সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকপডিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে দ্বিতীয় লটের বেতন ইএফটির মাধ্যমে ব্যাংকে কিছুক্ষণ আগে সার করা হয়েছে। তো দ্বিতীয় ধাপে যারা বেতন পাবার প্রত্যাশী তাদের আপনারা আপনাদের মোবাইলে মেসেজ করতে পারেন, চেক করতে পারেন। যদি মেসেজ না এসে থাকে তাহলে বিদ্যালয় থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে সেখানে আপনারা যাদের ছোটোখাটো ভুল হয়েছিল, যেমন ডট স্পেস এই জাতীয় ভুল যাদের হচ্ছে একমাত্র তাদেরই পাঠানো হয়েছে। আর যাদের নামের বানান ভুল অথবা জন্ম তারিখ বা অন্যান্য যে জটিলতা রয়েছে তাদের দ্বিতীয় ধাপে বেতন ছাড় করেনি। তো আশা করা যাচ্ছে এ জাতীয় তথ্য বা উপাত্ত আমরা অল্প সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী তৃতীয় ধাপের আশায় থাকব বা পদক্ষেপ মধ্যে থাকব। তো এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু ডিসেম্বর মাসের বেতন জানুয়ারির সনাতন পদ্ধতিতে 10 তারিখের মধ্যে হয়। আজকে 20 তারিখে চলে যাচ্ছে, 19 তারিখ চলে যাচ্ছে, আগামীকাল 20 তারিখ। তো আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে বাকি যাদের বেতন প্রবেশ করেনি বা যারা ইএফটির মাধ্যমে বেতন পায়নি তাদের বিষয়টি সুরাহ করবেন এবং এই মাসের মধ্যে তাদের বেতন ইনশাল্লাহ ছাড় করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। আর আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে আসলে এখানে বেশ কিছু নামের বানান, স্পেলিং, তারপরে সংক্ষিপ্ত নাম, সংক্ষিপ্ত এমডি, যেমন মোহাম্মদ সংক্ষিপ্ত এমডি, এই জাতীয় অনেক ভুল রয়েছে। তো এই ভুলগুলো আসলে যখন আপনারা দেখবেন ব্যাংকের অ্যাকাউন্ট এবং এনআইডি কার্ড এবং সংশোধিত ফর্মে বা তথ্যে মিল রয়েছে, এক্ষেত্রে এমপিও শিটে অমিল রয়েছে, অবশ্যই সেই ভুলটি কোনো শিক্ষক করেনি। অবশ্যই সেটি ডিজির যিনি কাজ করেছিলেন তিনি হয়তো বা কম্পিউটারে টাইপ করার সময় এই ভুলটি করেছেন। তো আশা করি এই বিষয়গুলো মাথায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন এবং অনতিবিলম্বে বা অতি দ্রুত সময়ের মধ্যে এই বিষয়গুলো সুরাহ করবেন। তো আমরা গত 3 দিন বা 4 দিন আগে অর্থাৎ শিক্ষক সমিতি লিয়াজো কমিটি ডিজিতে গিয়েছিল এবং সেখানে উপপরিচালক মহোদয় বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন, যে ইনস্ট্রাকশনগুলি আমরা শুনেছি। তো আশা করছি আমাদের এই জাতীয় সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে বা ইএফটির মাধ্যমে তৃতীয় লটে বেতন ছাড় করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। আল্লাহ হাফেজ।